চলো, স্টাডি অফ কম্পাউন্ড হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl কে আমরা বহু ছোটবেলা থেকে বারবার ধরে পড়ে আসছি। এইবারে আমরা শুধু HCl কে ডিটেলে পড়ব, ঠিক আছে? কিছুদিন আগেও আমরা অ্যাসিড বেস এন্ড সল্ট করেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম HCl কে, ঠিক কিনা? HCl কি অ্যাসিড? ভোলাটাইল অ্যাসিড। আর কোনটা নন ভোলাটাইল একটু যদি রিভাইজ করি, H2SO4 ইজ আ নন ভোলাটাইল অ্যাসিড, ঠিক আছে? আজকে আমরা স্টাডি অফ কম্পাউন্ডস এর মধ্যে প্রথম কম্পাউন্ডকে স্টাডি করব, সেটা কি? HCl। সবার আগে আমার প্রশ্ন, HCl কে কম্পাউন্ড বলি কেন? বিকজ এখানে দুটো জিনিস আছে, হাইড্রোজেন অ্যান্ড ক্লোরাইড। তার মানে হাইড্রোজেন অ্যালং উইথ ক্লোরিন দুটো মিশে গিয়ে তৈরি করবে HCl। এন্ড যেহেতু দুটো আলাদা আলাদা এলিমেন্ট এসে যোগ হয়ে কি তৈরি করেছে, একটা পার্টিকুলার থিং, দ্যাটস হোয়াই ইট ইজ নোন অ্যাজ কম্পাউন্ড। ওকে, এটাকে আমরা কি বলি আগে বল? অ্যাসিড। কেন? আমরা জেনেছি যে কোনো কম্পাউন্ড, এনি কম্পাউন্ড, যদি সেটা জলে মিশলে, যদি সেটার অ্যাকোয়াস সলিউশনে গেলে যদি H প্লাস আয়ন বার করে, তাহলে কি করবে? তাকে আমরা বলবো অ্যাসিড। তার মানে আমরা এখান থেকে অলরেডি বুঝতে পারছি HCl কে যদি আমরা জলে ডোবাই, অ্যাকোয়াস করি, তাহলে কি হবে? H প্লাস অ্যান্ড Cl মাইনাস। কারেক্ট অর নট? ঠিক কিনা? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? এই হচ্ছে গল্প, ঠিক আছে? আজকে আমরা এর থেকেও আরেকটু বেশি ডিটেলে ঢুকবো। ওকে, আচ্ছা, যদি আমি বলি আরেকটু পিছনের চ্যাপ্টারে গিয়ে আমি যদি কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ডে যাই, HCl কি বন্ড দিয়ে তৈরি হয়? কোভ্যালেন্ট। দুটো নন মেটালের মধ্যে, দুটো নন মেটালের মধ্যে কোভ্যালেন্ট মানে শেয়ারিং অফ বন্ডিং হচ্ছে, যেখানে হাইড্রোজেন নিজের একটা শেয়ার করছে, ক্লোরিন 4 5 6 7, এও বলছে আমি একটা দিয়ে দিলে হবে না, হাইড্রোজেনও বলছে আমি একটা দিয়ে দিলে হবে না, তাই জন্য এটা কি করছে? শেয়ারিং অফ ইলেকট্রন। হাইড্রোজেনের কটা হয়ে গেল? দুটো। ক্লোরিনের কটা হয়ে গেল? 8টা। and this is the way they are making this bond. কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড উইক হয় না স্ট্রং? মিডিয়াম। মিডিয়াম মানে নট সো স্ট্রং, দেন কার থেকে স্ট্রং নয়? ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক বন্ডের থেকে অতটা স্ট্রং নয়, তাও ঠিকঠাক মোটামুটি কোনো চলে যাবে, এই হচ্ছে কথা। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ব্রিফিং ছিল অ্যাবাউট HCl, ঠিক আছে? আমরা স্ট্রিক্টলি টু দ্য সিলেবাস পড়বো। ওকে, প্রথমে কি আছে? হাইড্রোজেন ক্লোরাইডের প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড ফ্রম কোথা থেকে? সোডিয়াম ক্লোরাইড। NaCl থেকে আমরা কি বার করব? HCl। আরামসে বার করতে পারবো, ঠিক আছে? আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে দেখবো। refer to the density and solubility of hydrogen chloride fountain experiment, মানে ফোয়ারার মতো একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ফোয়ারার মতো এক্সপেরিমেন্টটা আমি বলতে গেলে আমি এটা বলছি, ধর তোর একটা ড্রপার আছে, ঠিক আছে? ড্রপারের মধ্যে কি আছে? ধরে নে HCl আছে, ঠিক আছে? HClটার এই একটা গ্যাস দিয়ে দিয়েছিস, একদম নর্মাল এক্সপেরিমেন্ট বলছি, অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট কিন্তু এটা নয়, আমি নর্মাল বলছি। এই জায়গাটা HCl ভরা আছে, ঠিক আছে? আর এই জায়গাটায় তো দেওয়া আছে বেস। কি দেওয়া আছে? বেস। বেসটা যদি অ্যাসিডে গিয়ে পড়ে, কি রঙের কালার হবে? কি ধরনের কালার হবে? কালার কি হবে? লাল। হবে কি হবে না? কারণ এটা অ্যাসিড। অ্যাসিডে কি হয়ে যাবে? লিটমাস পেপারে যে ব্লু টার্নস ইনটু রেড, এই সব কেস আছে, ঠিক আছে? এখন ডিটেলে যাওয়ার দরকার নেই, অল্প করে বলবো। রিঅ্যাকশন উইথ কি? অ্যামোনিয়া। HCl এর সাথে অ্যামোনিয়া রিঅ্যাক্ট করব। অ্যামোনিয়া মানে NH3, অ্যামোনিয়াম NH4। অ্যাসিডিক প্রপার্টি দেখব অফ ইটস সলিউশন, ঠিক আছে? এই সব জিনিসগুলো আমরা পড়বো। চলো আমরা এগোই। প্রথমেই হাইড্রোজেন ক্লোরাইডের সবকটা জিনিস দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? HCl, ঠিক কিনা? H ইজ আ নন মেটাল, Cl ইজ অলসো নন মেটাল। তাদের মধ্যে কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? লিখতে থাকবি, লিখতে থাকবি। মলিকিউলার মাস, মলিকিউলার মাস কিভাবে বার করলাম? HCl, হাইড্রোজেনের কত? 1, ক্লোরিনের কত? 34, ওই 35 সামথিং, 35.5, ওটা দিয়ে দাঁড়ালো 36.5, ঠিক আছে? বন্ড কি লেখা আছে দেখ? কোভ্যালেন্ট। অলরেডি এখানে করেও দেখানো আছে, ঠিক আছে? এই বন্ড তো আসবেই, বলেই দিয়েছি। HCl লুইস ডট ডায়াগ্রাম বা লুইস স্ট্রাকচার এটাকে বলছি, ঠিক আছে? চলো, অকারেন্স নিয়ে কিছু পড়তে হবে না, ঠিক আছে? নো নিড, মানে তাও একটু হালকা পড়ে নিবি, কোনো চাপ নেই, অকারেন্স আসবে না কোনোদিন, ঠিক আছে?
অকারেন্স মানে কোথায় পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়, অকার কি করে করব, ঠিক আছে। Glover prepared the acid in কততে 1648 by heating common salt NaCl with concentrated কি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। মানে NaCl এর সাথে H2SO4 দিয়ে দিলেই তৈরি হয়ে গেল কি, and named it muriatic acid and it is super important, muriatic acid। তাহলে HCl এর একটা নাম কি, মিউরিয়াটিক অ্যাসিড, ঠিক আছে। এটা দিয়ে কি তৈরি করেছিল, HCl তৈরি করেছিল, ওই যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রথম নাম দিয়েছিল মিউরিয়াটিক অ্যাসিড, ঠিক আছে। ডেভি ইন 1810 নেমড ইট অ্যাজ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এর মধ্যে কম্পোনেন্ট গুলোই হাইড্রোজেন আর ক্লোরিন আছে। বুঝতে পারলাম কি বললাম। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অকার ইন ফ্রি স্টেট ইন ভলক্যানিক এমিশন, মানে ভলকানো যখন বড় হয় কি স্টেটে বের হয়, ফ্রি স্টেট। ওয়াই ইট ক্যান অকার ইন ফ্রি স্টেট, কারণ এটা তো কম্পাউন্ড হয়ে গেছে, নো চাপ, ঠিক আছে। যেমন আমি সবসময় বলি এই চাকা থাকতে পারবে, ক্লোরিন একা থাকতে পারবে, তার জন্য এইচ কে থাকতে গেলে H2 হতে হবে, Cl2 হতে হবে, দেন দে ক্যান এক্সিস্ট, ঠিক আছে। বাট H অ্যাজ আ অ্যাটম, ক্লোরিন অ্যাজ আ অ্যাটম, দে ক্যান নট এক্সিস্ট। তারা যদি মাঝখানে কম্বাইন করে না, দে ক্যান ফর্ম HCl and they can exist। বুঝতে পারলাম কি বললাম, ক্লিয়ার হলো। Hydrochloric acid 0.2 to 0.4% is present in কি, gastric juice of mammal and it helps in digestion। মানে আমাদের পেটের মধ্যে পিএইচ যেটা থাকে, স্টমাকে যে পিএইচ থাকে সেটা হচ্ছে কত, 1.8 থেকে 2, ইট ইজ দ্য পিএইচ অফ HCl। থাকে এইটুকু, কিন্তু যেইটুকু থাকে তার পিএইচটাই এত। আউট অফ 100%, ধর আমার বাইল জুসে কত আছে জলদি বল, আমার বাইল জুস আছে 100, ঠিক আছে, আমার বাইল জুস 100%, ঠিক আছে। 100% এর মধ্যে কয়টুকু পার্সেন্ট থাকে, 0.5%, ফর ইজিনেস ধরে নে 0.5% এই বাইল জুসের মধ্যে কি থাকে, HCl। এই 0.5% HCl যে আছে তার কনসেন্ট্রেশন স্ট্রংনেসটা মানে এলএম, ওইটুকু যে আছে ওইটুকুর এলএম হচ্ছে 1.8 to 2 pH লেভেল, ভাব, ঠিক আছে। মানে এইটুকুরই পিএইচটা হচ্ছে 2, মানে বিভৎস অ্যাসিড, ঠিক আছে। তাহলে আউট অফ 100% ওইটুকুনি থাকে, আর এইটা হচ্ছে তার কেস। ক্লিয়ার হলো, চলো। হেল্প ইন কিসে, ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে। কারণ যে বোলাসটা যায় ভেতরে, সেই বোলাসটাকে কি আরো টুকরো টুকরো করে একদম মাইনর পাই। জেনারেল প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড আমাদের বলেই দিয়েছে অলরেডি, আমরা NaCl দিয়ে করব, কিন্তু তাহলে একটু দেখে নিই। জেনারেল প্রিপারেশন, ডাইরেক্ট কম্বিনেশন মানে সিনথেসিস, কি 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 দেওয়া আছে মালটা, HCl, তাহলে এইগুলোকে ডাইরেক্ট কম্বিনেশন করে দিই, H2 প্লাস Cl2 দিয়ে কি হয়ে যাবে, HCl দিয়ে তারপরে তাদেরকে ব্যালেন্স করে দিতে হবে 2HCl কোএফিসিয়েন্ট, ঠিক আছে, ডাইরেক্ট কম্বিনেশন, ঠিক আছে। ময়েস্ট হাইড্রোজেন গ্যাস কি, ময়েস্ট হাইড্রোজেন গ্যাস কম্বাইন্স উইথ কিসের সাথে, ক্লোরিন, ইন দ্য প্রেজেন্স অফ ডিফিউজড সানলাইট, ঠিক আছে। ডিফিউজড সানলাইট মানে হালকা সানলাইট এসছে, এবার বি স্যার ডিফিউজ কেন, স্ট্রেট ডাইরেক্ট সানলাইট নয় কেন, এক্সপ্লোশন হয়ে যাবে, ডাইরেক্ট সানলাইট হলে কি হবে, এক্সপ্লোশন, এক্সামে রিঅ্যাকশন হবে, বুঝতে পারলি, তার জন্য ডিফিউজ সানলাইটে আমরা করি, ওকে। দেখেন এইটা হবে, আর স্ট্রেট ডাইরেক্ট সানলাইট এই দেখেন এখানে লেখা আছে, the reaction is explosive in direct sunlight but it is negligible in the dark, ঠিক আছে, নেগলিজিবল মানে ডার্কে হয় না, ঠিক আছে। মানে এই H2 আর Cl2 কে যদি অন্ধকার ঘরে বসিয়ে দিস তারা মিক্সই করবে না, তারা মিক্সই হবে না। H2 আর Cl2 কে ডাইরেক্ট সানলাইটে বসিয়ে দিলে তারা কি হয়ে যাবে, এক্সপ্লোসিভ। আর H2 plus Cl2 কে ডিফিউজ সানলাইটে তৈরি করে দিলে হবে HCl। So this question can come যে why we do not mix H2 and Cl2 in direct sunlight, কি হয় তাতে, এক্সপ্লোসিভ হয়ে যায়। However, in the presence of the catalyst such as activated carbon, the reaction takes place even in the dark। তার মানে কিছু একটা লাগবে, ক্যাটালিস্ট একটা লাগবে, ঠিক আছে। তুই বলবি আমার অন্ধকারে ঠান্ডা লাগে না, আগুন জ্বালিয়েছিস, তুই বলবি শীতকালে এই সকালবেলা আমার ঠান্ডা লাগে না, রোদ আছে, আছে কিছু একটা, বুঝতে পারছি তো, ক্যাটালিস্টের প্রেজেন্সে হয়ে যায়। বার্নিং জেট অফ হাইড্রোজেন অলসো বার্ন ইন ক্লোরিন ফর্ম হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, বাই হিটিং দ্য মেটালিক ক্লোরাইড, হোয়াট ডু ইউ মিন বাই মেটালিক ক্লোরাইড, আগে বল। মানে এমন একটা ক্লোরাইড তার সাথে কি লেগে আছে, মেটাল লেগে আছে, তার মানে NaCl ইজ আ মেটাল, কারেক্ট অর নট, ঠিক আছে। আচ্ছা, CaCl2 ইজ আ মেটাল, কারেক্ট অর নট, ক্যালসিয়াম ক্লোরাইড মেটাল। আচ্ছা, MgCl2 ইট ইজ আ মেটাল অর নট, তার মানে আমরা মেটালিক ক্লোরাইড কে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি তাহলে আমরা কিন্তু কি পাবো, HCl পাবো, ঠিক
ঠিক আছে, আমাদের প্রিপারেশন কিন্তু এইটাই আছে, ঠিক আছে। প্রথমটা ওকে, কি আছে, NaCl আর H2SO4। ভালো করে দেখ, এখানেও সেই চলে আয় আমাদের সেই রিয়াকশন, কি বলতো, ডিসপ্লেসমেন্ট। NaCl, Na এটা কি মেটাল, H কি মেটাল, এই H2 টা মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজটা মন না, ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অলসেলফ অফ ফিনিশ হারি করবে হাইড্রোজেন H, সো H কে কাকে ডিসপ্লেস করবে, H এখানে চলে যাবে, ঠিক আছে। এটা এটা কি ডিসপ্লেসমেন্ট করলো বলতো, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট কিন্তু পার্শিয়াল। দুটো H ছিল, কটা H কে ডিসপ্লেস করতে পেরেছে, একটাকে, H হলো, সেই মনে আছে সেই কেস অ্যাসিড বেস এন্ড সল্টের সময় দুটোর মধ্যে থেকে একটা H কে ডিসপ্লেস করতে পারছিল, ঠিক আছে, মোনো বেশি ডাই বেশি হ্যাঁ হ্যাঁ এসব, ঠিক আছে। তার মানে এখানে পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট করে আমরা এইটাকে পেলাম NaHSO4, ঠিক আছে। তাহলে কি Na কি করলো, H কে লাথি মারতে চাইলো, কিন্তু N এর কনসেন্ট্রেশনটা অতটাও নয় যে ও দুটো হাইড্রোজেনকে লাথি মেরে বার করে দেবে, তাই জন্য দুটোর মধ্যে কটাকে বার করতে পারলো, একটাকে, তার মানে একটা রয়ে গেল, একটা রয়ে গেল। তাহলে কি তৈরি করলো, NaHSO4। যদি দুটোকেই বার করে দিই কি তো Na2SO4 হয়ে যেত, কারণ SO4 এর ভ্যালেন্সি কত, -2 চলে আসতো, N এর ভ্যালেন্সি +1 ওদিকে চলে যেত, ঠিক তো। তাহলে NaHSO4 আর একটা যে H পড়ে রইলো, সেই Hটা এসে এখানে মাথা গুঁজলো এই জায়গাটা, ঠিক আছে, কি তৈরি করলো, HCl। সো দিস পার্টিকুলার রিঅ্যাকশন মাস্ট বি ওভার হিয়ার, ঠিক আছে। কত ডিগ্রি সেলসিয়াস হিট করা হচ্ছে, এই যে বিলো 200। এবার দেখ, অ্যাবাভ 200 এ যেই হিট করেছি, হিটটা পেয়ে গেছে, তখন কি করবে, টোটাল ডিসপ্লেসমেন্ট। দেখ দুটো এনে দিয়ে দিয়েছি, দেখ এন এর কনসেন্ট্রেশন কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, যেই বাড়িয়ে দিয়েছি দুটো এনে কটাকে ডিসপ্লেস করে দিল, দুটো হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দিল, তাহলে পরে কি রইলো, SO4, পরে কি রইলো SO4, তাহলে দেখ NaSO4 শুরু তো হয় না, SO4 এর দুই এদিকে চলে এলো, এক এদিকে চলে গেল, আর কি হলো, HCl, কটা HCl, কেন, কারণ দুটোই তো H কে লাথি মেরে বার করলো, মার্কেটে পড়ে আছে কটা, দুটো H, তাই HCl, ঠিক আছে, বুঝতে পারলি। সো দিস টু রিঅ্যাকশন ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিলো 200 এ পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট, অ্যাবাভ 200 এ কমপ্লিট ডিসপ্লেসমেন্ট অফ দা হাইড্রোজেন, ঠিক আছে, কমপ্লিট ডিসপ্লেসমেন্ট অফ দা হাইড্রোজেন, বুঝতে পারলি কি বললাম। চল, ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ইন দ্য ল্যাবরেটরি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ক্যান বি প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অন সোডিয়াম ক্লোরাইড। আমরা অলরেডি দেখে নিয়েছি কিভাবে হচ্ছে, বিলো 200 এ কম হবে, কম হবে, কারণ এখানে দিয়েছিও কম, এনে দিয়েছিও, এন এর কনসেন্ট্রেশনটাই কম, তো একে একটা সোডিয়াম যখন, তাহলে কটাকে ডিসপ্লেস করলো, একটা হাইড্রোজেন, দুটো সোডিয়াম যখন দুটো হাইড্রোজেনকে ডিসপ্লেস করলো, বুঝতে পারলি। চল, সোডিয়াম ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সেটআপটা এরকম ভাবে তৈরি করেছে, সেটআপটা দেখ, আমরা ভালো করে সেটআপটা একবার দেখি। চল, একটা থিসেল ফানেল নিয়েছে, ওপর দিয়ে কি করেছে দেখ, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কন্টিনিউ ঢালছে, ঠিক আছে, নিচে কি দিয়ে দিয়েছে, সোডিয়াম ক্লোরাইড, তার মানে এইটা দিয়ে যদি রিঅ্যাকশন করি H2SO4 প্লাস নিচে কি আছে, NaCl, যেটা আমরা আগে দেখলাম। এবার নিচে যদি হিট মারি, যেটা 200 ডিগ্রির তলায় হয়, তাহলে যদি হিট মারি তাহলে NaHSO4 প্লাস HCl, আর নিচে যদি এই হিটটার জায়গায় লেখা থাকে, কি লেখা থাকে, অ্যাবাভ 200 ডিগ্রি, তখন কি হবে, Na2SO4 প্লাস 2HCl বা HCl, যেটা ব্যালেন্স করে নিবি, যেটা তো ব্যালেন্স করে নিবি সেটা, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম। তো এই হচ্ছে কথা, ঠিক আছে, এইটা হলো। দিয়ে এবার এইখানে একটা গ্যাস ইভলভ হচ্ছে, এই গ্যাসটা কোত্থেকে বেরিয়ে আসছে, এখান দিয়ে এই পাইপটা দিয়ে বেরোচ্ছে 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 বেরোচ্ছে। এই দেখ কনসেন্ট্রেটেড H2SO4 কেন বল, কনসেন্ট্রেটেড H2SO4 কেন বল, কারণ যেই HCl টা বেরোচ্ছে এটা এর মধ্যে দিয়ে বেরোচ্ছে, দ্যাট HCl is a wet thing that cannot be kept inside the cylinder, যাকে বেচবি সেই নেবে না, তাই জন্য এই জলটাকে অ্যাবজর্ব করাতে হবে। এই কনসেন্ট্রেটেড H2SO4 is a drying agent, মনে নেই পড়েছিলাম ড্রাইং এজেন্ট। এই কনসেন্ট্রেটেড H2SO4 এর থ্রু দিয়ে পাস করালো, ভালো করে বোঝ কেন পাস করালো, কারণ যেই মালটা বেরোচ্ছে সেই মালটা কি ওয়েট, সেটা কি ওয়েট HCl, ওয়েট গ্যাস, ওয়েট গ্যাসটাকে পাস করাও কর দিয়ে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে। এই কনসেন্ট্রেটেড H2SO4 কি করলো, যেহেতু কনসেন্ট্রেটেড ওর মধ্যে কি নেই, জল নেই, ও HCl যেটা ওয়েট বেরোচ্ছিল সেটাকে কি করে ফেললো, জলটা টেনে নিজের কাছে নিয়ে এলো, আর এখান দিয়ে কি পাস করালো, ড্রাই HCl, বুঝতে পারলি, ক্লিয়ার হলো। নাও এই HClটা এখানে এসে পড়লো, এখানে দেখবি এয়ার বেরোচ্ছে বাইরের দিকে, কেন, বিকজ HCl is heavier than air,
দ্যাটস ওয়াই HCl টা নিচে যত দেখ ফাঁকা ছিল তো মার্কেটটা, এটা এখানে ধর এইখান অব্দি HCl আসেইনি, এখানে HCl বন্ধ করা আছে। তো এইখানটা কি ছিল, এই জায়গাটা এয়ার। যখন এই মালটাকে খুলে দিলাম হোলটাকে, তখন কি করলে এরা পড়ছে, আর এ যত HCl এখানে যত জমা হচ্ছে এই এয়ার গুলোকে কি করছে, বাইরের দিকে ঠেলে বার করে দিচ্ছে ড্রাই HCl টাকে, বুঝতে পারলি? তাহলে কি কালেক্ট করলাম আলটিমেটলি, ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে। আর এয়ার কি হয়ে যাচ্ছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কোয়েশ্চেন করবে কনসেন্ট্রেটেড H2SO4 এর কাজ কি, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। আর লিখতে দেবে যদি হিট দাও বিলো 200, আর লিখতে দেবে যদি হিট দাও অ্যাবাভ 200। সুপার সুপার ইম্পর্টেন্ট বলে দিলাম, প্রিপারেশনের গল্প শেষ। প্লেস সাম কমন সল্ট ইন আ ফ্লাস্ক। ফ্লাস্কটা কি হবে, একটা অ্যারো মেরেছে, ফ্লাস্কটা কি, দিস রিঅ্যাকশন ইন্ডিকেটস ক্লিয়ার দ্য অ্যাসিডিক নেচার অফ দ্য সোডিয়াম ক্লোরাইড এন্ড সালফাইড। ফ্লাস্কটা কিন্তু ডিস্টিলেশন ফ্লাস্ক, মানে ডিস্টিলেশন ফ্লাস্ক মানে কি, মানে ওই টাফ এন্ড গ্লাস, মানে মনে কিছু হবে না। and pour concentrated sulfuric acid through the Thissel funnel, the reaction, এইটাকে Thissel funnel বলি, হ্যাঁ, ড্রপ বাই ড্রপ টপ 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 করতেই থাকবে Thissel funnel, ঠিক আছে। the reaction proceeds slowly in cold on heating the mixture, in cold এ তো হয়েই যাবে, কারণ নিচে তো Na আছে, সোডিয়াম নিজেই একটা কি মেটাল, হাইলি অ্যাক্টিভ মেটাল, সেই ওপরে দাঁড়িয়ে আছে, ওর কোল্ডেই হয়ে যাবে। কিন্তু একটু যদি হিট দিয়ে একটু দেওয়া যায় তাহলে রিঅ্যাকশনটা কি হয়, ফাস্ট হয়, সুন্দর হয়, ঠিক আছে। on mixing the gentle it is a effervescence is coming out and the HCl gas is evolved in the controlled manner. Okay, the gas is dried, দেখ কোশ্চেন করবে কিন্তু বলে দিলাম, the gas is dried passing through the water bottle containing কি, concentrated sulfuric acid। এইটা ওয়াটার বটল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, it is collected by the upward displacement of air। দেখ এয়ারটা কোথায় ডিসপ্লেস হচ্ছে, আপওয়ার্ড, দূরের দিকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। সো হোয়াট কাইন্ড অফ ডিসপ্লেসমেন্ট, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। তিনটে কোশ্চেন এখান থেকে আসবে। HCl কিভাবে কালেক্ট করা হয়, বাই দ্য আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেস, এয়ার তো ডিসপ্লেস হচ্ছে কিন্তু কোন দিকে ডিসপ্লেস হচ্ছে, ওপর দিকে, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। নেক্সট কনসেন্ট্রেটেড H2SO4 এর কাজ কি, নেক্সট যদি 200 ডিগ্রি নিচে করা, 200 ডিগ্রি উপরে করা, দিস আর দ্য 4-5 প্রবাবল কোশ্চেন কামিং ফ্রম দ্য প্রিপারেশন অফ HCl, ঠিক আছে। Though it is a reversible reaction, yet it goes in completion as hydrogen chloride continuously escape as a gas, ঠিক আছে, বুঝতে পারলি? The reaction can occur up to the stage of formation sodium sulfate, মানে এই অবধি যেতে পারে যদি 200 ওপর হয়। তো বুঝতে পারলি কি বললাম, দিয়ে এটা হয়ে যাবে, ঠিক আছে। Flat bottom flask and round bottom flask can be used. Round bottom flasks are used due to the heat of high temperature। দেখ নিচে লেখা আছে যে রাউন্ড বটম কেন ইউজ করি, কারণ তারা প্রচন্ড রেজিস্ট্যান্ট হয় কিসে, হিটে। মানে 200 জায়গায় যদি 250 হয়ে যায় তাতে ফ্লাস্কটা কেটেও যাবে না, মানে গলেও যাবে না, ঠিক আছে। তাই জন্য আমরা রাউন্ড বটম ফ্লাস্ক ইউজ করি, আন্ডারস্টুড? আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট থিং, sodium chloride is cheap and therefore is preferred for the preparation of HCl। Another question, super important, magnesium chloride দিয়েও তো করা যায়, সে দিয়েও তো করা যাবে। ম্যাগনেসিয়াম দেখ MgCl2 প্লাস কি, MgCl2 প্লাস H2SO4, দেখ সেই তো গল্প শেষ, একই তো। ম্যাগনেসিয়াম উইল ডিসপ্লেস H, তাহলে কি করবে, MgSO4 প্লাস প্লাস কি হবে, HCl প্লাস HCl, ঠিক আছে, আমি বললাম মানে নরমাল যেটা রিঅ্যাকশনটা দেখাবো না ভাবতো। তাহলে Mg2SO4 হবে কি হবে না, কেন হবে, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি কত 2, সালফেটের ভ্যালেন্সি কত -2, +2 -2 কেটে যাবে আর HCl বেরোবে, বুঝতে পারলি? কিন্তু আমরা MgCl2 কে কেন ইউজ করব না, কারণ MgCl is not that much available, ঠিক আছে। নেক্সট ইজ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কে ইউজ করব না, ঠিক আছে, বিকজ is not used during the preparation because it is volatile and may volatilize out along with hydrogen chloride, পুরো ওই গ্যাস ওই জায়গাগুলো থেকে বেরিয়ে যেতে, ঠিক আছে, বুঝতে পারলি? এই যে পড়ছে টপ টপ করে H2SO4 টা, এ কি করবে, এরকম পড়বে, HNO3 দিলে, HNO3 দিলে হবে না, তাই না, হবে, কিন্তু এইখান দিয়ে পড়তে পড়তে উড়ে বেরিয়ে যায়, ধর এখানে পড়লো আবার উড়ে এইখান দিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা HNO3 কে ইউজ করি না। না, কন্ট্রোল উপরে চাপা লাগানো থাকে, ঠিক আছে, যখন শেষ হয়ে যায় আবার তখন, ঠিক আছে। তো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিলাম, সুপার সুপার ইম্পর্টেন্ট, প্রত্যেকে বই লিখে নে, ওই তো দাগ মারার থেকে বই লেখ কোয়েশ্চেনটা বই লেখ, ওর দিকে হাত দেখাচ্ছিস কি, যে কি কি না, ওর কাছে তুই ডিপেন্ড করছিস কেন, কেন তুই নিজে লেখ, প্রিপারেশন অফ HCl গ্যাস, ইট ইজ dried by passing through concentrated sulfuric acid, ঠিক আছে। আমরা HCl গ্যাস তৈরি করবো, এবার HCl তো পেয়ে গেলাম, ড্রাই হাইড্রোক্লোরিক,
ঠিক আছে, ডাইহাইড্রোক্লোরাইড। এবার HCl গ্যাস, ঠিক আছে। Another drying agent like phosphorus pentoxide and quicklime cannot be used since they react with HCl, ঠিক আছে। এবার তোকে কোশ্চেন করতে পারে কেন এই দুটোকে ইউজ করা হয় না, কেন H2SO4 ইউজ করা হয়, ঠিক আছে। আর কেন H2SO4 ইউজ করা হয়, ঠিক আছে। এত দুটো কি শুনেছিস? শুনে নিলি, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড কেন নাম্বার 1, কি মেন কারণ হচ্ছে কি দে রিঅ্যাক্ট উইথ HCl, ঠিক আছে। আমার মেন উদ্দেশ্যটা কি ছিল বলতো? HCl বার করা, ঠিক আছে। তাহলে বলছে যে এইখানে যদি H2SO4 এর জায়গায় আমি CaO রেখে দিই, ক্যালসিয়াম অক্সাইড, সেও ভালো টেনে নেবে, কিন্তু টেনে নিলে কি হবে, HCl টা যখন এখান থেকে বেরোচ্ছে HCl এর সাথে HCl প্লাস CO করবে, ঠিক আছে। দিয়ে কি করবে, CaO প্লাস CaCl2 প্লাস H2। তাহলে আমার মোটিভটা কি ছিল, HCl বার করা, পেলাম কি CaCl2 প্লাস H2, তাহলে লাভ কি হবে? তাই জন্যই আমরা কি করব না ইয়ে করব বল, তোর H2SO4। তো এই দুটো নাম খালি মনে রাখিস, এ জানতে হবে না, মানে রিঅ্যাকশন নট রিকোয়ার্ড, ঠিক আছে। শুধু মনে রাখবি যে কেন আমরা পেন্টা অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড ইউজ করব না, ঠিক আছে। আচ্ছা, কালেকশন স্যার রিঅ্যাকশনটা লিখতে হবে? না, দরকার নেই, দরকার নেই, তবে জিজ্ঞেস করবে না। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ কালেক্টেড বাই দ্য ডাউনওয়ার্ড ডেলিভারি। ডাউনওয়ার্ড ডেলিভারি তো দেখ একবার ভালো করে দেখ, ডেলিভারিটা কি রকম করছে, ডাউনওয়ার্ড। কি ডেলিভারি, ডাউনওয়ার্ড ডেলিভারি হুইচ মেকিং এয়ার টু ডিসপ্লেস আপওয়ার্ড, ঠিক আছে। তাই জন্য এটাকে বলি ডাউনওয়ার্ড ডেলিভারি অফ HCl অর আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, ঠিক আছে। বি ভেরি ক্লিয়ার, ওকে। আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট মানে 1-2 টাইমস হেভিয়ার। কত টাইমস হেভিয়ার, এটা কোশ্চেন করতে পারে, বিকজ ইট ইজ 1.2 টাইমস হেভিয়ার দ্যান এয়ার। আর এটা কোশ্চেনে আছে যে কেন আমরা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার করি, কারণ কি জলদি বল। কারণ মালটা হেভি, 1.2 টাইমস হেভি। মানে যদি আমার এয়ার হয় 10 গ্রাম মানে 10, তাহলে আমার HCl হবে 10 ইন্টু 1.28, এইটা আসবে অ্যান্সার, বুঝতে পারলি? এই জন্য মালটা হেভি, এই জন্য নিচের দিকে নেমে যায়। ইট ইজ নট কালেক্টেড ওভার ওয়াটার সিন্স ইট ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, জলে গুলে যায়। প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন আছে এন্ড দিস আর সুপার ইম্পর্টেন্ট। HCl জলের সাথে গুলে যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার HCl ওই এটার মধ্যে পড়ে, তারপরে কি এয়ারটা বেরোয়? তারপরে এয়ারটা বেরোয় কোনখানে পড়ছিস বল, ওই লাস্টে। লাস্টের মধ্যে। হ্যাঁ, এর পড়ার পরে তো মানে এয়ার বেরোবে না, যতক্ষণ না পড়ছে ততক্ষণ এয়ার আছেই, ঠিক আছে, ডিসপ্লেস করার জন্য। কারণ এর তো ক্যাপাসিটি একটাই, যেটা ক্যাপাসিটি সেটাই, এর বাইরে তো আর যেতে পারবে না। তো এর মধ্যে কি ছিল, যতক্ষণ না পড়ছে এয়ার ছিল। যেই এর মধ্যে HCl এসে পুরো ভরছে, তাহলে এ কি করছে, এয়ার গুলোকে বাইরে যা বেরো দূর, আমি এখন ঢুকছি, এবার দিয়ে 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 এত দূর অব্দি ভরে যাবে, ঠিক আছে। তখন আর ভেতর থেকে আসবে না, তখন এটাকে আবার কালেক্ট করে নিতে হবে অন্য জায়গায়, ঠিক আছে। হ্যাঁ, ওইটা ভর্তি হবে কি করে বুঝবে? HCl এর তো কোনো কালারলেস, কি সব সব আছে, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডে হবে বল, উপরে ওখানে কনসেন্ট্রেটেড ও, H2SO4 ইউজ করে কি উপরটা আছে, হ্যাঁ কি হয়েছে, ওখানে তো করলো তো কি হয়েছে, নো চাপ, কনসেন্ট্রেটেড করলে তবেই না ডিসপ্লেসমেন্টটা ভালো হবে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, ওয়াটারে কেন করানো হয় না বল, কারণ ওটা ডিসলভ হয়ে যায়, সলিউবল। আর কেন, আর কি তাহলে কিভাবে করানো হয়, বাই দ্য আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ why, because it is 1.2 times heavier than air, ঠিক আছে। When the jar is completely filled with hydrogen chloride, fumes appear above the jar mouth, বুঝতে পেরেছিস? কি বেরোয়, উপরে ফিউজ বেরোয়, মানে সেই যেটা ডক্টর সারুকে আমাদের CID যেটা সবসময় দেখাতো, সবসময় একটা ওর ওপর দিয়ে একটা ভুরু করে নীলের মতো গড়িয়ে পড়ছে, ঝরে পড়ছে, ওই জিনিসটা হবে, ঠিক আছে। সেটা আরো ভালো করে বোঝা যাবে যদি HCl এর সামনে আমরা NH4 মানে fumes dense white fumes will appear, বলছি না, NH3 আনলে ওটা হেভি হবে আর কি, NH4 কেমন দেখতে? মানে একদম ঘন, মানে তুলো, মানে মনে হবে যেন তুলো ভেসে পড়ছে। কাছে যখন জল ঢুকে তখন ঠিক আছে, এই শোন, when hydrogen chloride gas is exposed to air, it gives key fumes, white fumes, due to the formation of hydrochloric acid on dissolving in atmosphere water, ঠিক আছে। মানে ওই অ্যাটমসফিয়ারিক ওটা ব্যাপারে তবেই ও অ্যাসিড হলো। এতক্ষণ আগে অবধি কি ছিল, হাইড্রোজেন ক্লোরাইড, এবার কি হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যখন আমরা এয়ারের সাথে মিক্স হলো। তাহলে কিভাবে বুঝবি তুই,
করতে হয়। ওই একই ব্যাপার হয়ে যায়। তাহলে কিভাবে বুঝতে পারবি কি ফিউমস বেরোবে? হোয়াইট ফিউমস, ঠিক আছে। যেটা 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 আরো বেস্ট দেখা যাবে কি করে, যেটা মানে টেস্ট, গ্যারেন্টি টেস্ট যেটা, এটা তো আমি আনতাবড়ি বললাম যে হোয়াইট ফিউমস বেরোলেই কি হবে, হোয়াইট ফিউমস বেরোলে কি হবে, HCl। ওই যে শুভ্র কি বললো, সে তো ড্রাই আইসেও বেরোয়, তাহলে আমি বুঝবো কি করে? তাহলে আমার দুটো তো কনফিউশন হয়ে যাচ্ছে। তাই জন্য কনফার্মেটরি টেস্ট করার জন্য আমি কি করলাম, HCl যেটা বেরোলো তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে NH4Cl বার করলাম, and NH4Cl gives dense white fumes, ঠিক আছে। এইটা কি টেস্ট? কনফার্মেটরি টেস্ট, মানে গ্যারেন্টি এটা HCl, এটা কোনো ড্রাই আইসও নয়, কিছু না। ওই যে শুভ্র যেটা বললো যে স্যার ড্রাই আইস দিলেও তো হোয়াইট ডেন্স ফিউমস বেরোবে, তাহলে আমি কি করে বুঝবো ওটা HCl? ঠিক আছে। তো দিস ইজ দ্য কনফার্মেটরি টেস্ট। In order to know whether the gas is jar is full, bring a rod dipped in ammonium hydroxide. Rod মানে কি? সিম্পল, মানে একটা গ্লাস রডের মধ্যে সলিড রড একটা ডুবিয়ে নিয়ে এসে সামনে দাঁড় করে দিলে, মানে এইটা হচ্ছে রডটা, এটা চুবিয়ে নিয়ে এসে সামনে দাঁড় করালে HCl টা এর থ্রু দিয়ে যাবে, তো এটা হয়ে যাবে, তো ডেন্স হোয়াইট ফিউমস তৈরি করবে। ডেন্স হোয়াইট ফিউমসটা কিসের? NH4Cl। কোথায় তৈরি করবে? এই একদম মুখে এই জায়গাটা তৈরি করবে। দেখ না, ভালো করে বোঝ না, ওই উপরটা। এই জায়গাটা তো পুরো ভরে যাবে এরকম ভাবে। তো এর সামনে যদি রডটা ডিপ করে আনিস, তাহলে এইটা হয়ে তো তবে যাবে, আর তখনই ডেন্স হোয়াইট ফিউমস তৈরি করবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো, ডেন্স হোয়াইট ফিউমস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড উইল বি প্রডিউস, proving thereby the jar is full of the hydrogen chloride gas। ঠিক আছে, তাহলে জারটা ফুল হয়ে গেছে কিভাবে বুঝবো? এই রিঅ্যাকশনটা করে বুঝবো। হ্যাঁ, যদি নরমাল করি তাহলে হোয়াইট ফিউমস, যদি NH4Cl করি আর একটু ডেন্স হোয়াইট ফিউমস, কনফার্মেটরি টেস্ট যে গ্যারান্টি আছে। ঠিক আছে, চলো, দ্য লোয়ার এন্ড সুপার ইম্পর্টেন্ট, এইখান থেকে ভরে ভরে কোশ্চেন আছে ভাই, ভরে ভরে কোশ্চেন আছে। দ্য লোয়ার এন্ড অফ দ্য থিসেল ফানেল মাস্ট বি ডিপড ইনসাইড দ্য সালফিউরিক অ্যাসিড। কেন? কারণ অ্যাসিডটা উপর থেকে টপ টপ করে পড়লে গন্ডগোল হয়ে যাবে। এইটা পুরো ডিপ করা থাকতে পারে, এটা পুরো ডিপ করা থাকতে হবে একদম ভেতর অবধি, ঠিক আছে, একদম তলা অবধি। ঠিক আছে, যদি ওপর অবধি রয়ে যায়, যদি এইখানে গিয়ে ছেড়ে দিই, এটা এয়ারের কন্ট্যাক্টে চলে আসবে, গল্প শেষ হয়ে যাবে। বুঝতে পারলি? তাই জন্য একদম নিচে অবধি ডিপ করে দিতে হবে। স্যার ওটা তুমি ভর্তি করে দিয়ে দেয়। ভর্তি তো করবে, এই অবধি তো ভর্তি তো ওটা নয়, সোডিয়াম ক্লোরাইডটা। নিচে দিলে কি হবে, দেবে তো, কন্ট্রোলড এনভায়রনমেন্টে তো হবে না, তো থোড়ি তুই করবি। যদি ভ্যাকুয়াম করে Delivery tube should be dipped in drying agent that is concentrated H2SO4। ডেলিভারি টিউব কোনটা? ওই যে ডেলিভারি টিউব যেটা দিচ্ছে একদম ভেতর অবধি, ঠিক আছে, যেটা দিয়ে ডেলিভারিটা হচ্ছে HCl এর, কোথায়? কনসেন্ট্রেটেড, একদম ডিপ করা আছে। ঠিক আছে, বুঝতে পারলি? না হলে কি করবে? ভাসবে। এবার ভাবি দাদা ভাসবে কেন? আরে ভাই, HCl যে ঢুকছে এয়ারের থেকে হালকা, জলের থেকে নয়, ঠিক আছে, তার জন্য HCl টা ওপরেই রয়ে যাবে, কোনোদিনও এর মধ্যে পাস করে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য আমি যেই ডিপ করে দিলাম এর থ্রু হয়ে বেরোচ্ছে, প্রেসার দিয়ে বেরোচ্ছে, তাহলে এর ড্রাই করে তবে বের করবে, এর ড্রাইং করে নিয়ে সব শুষে নিয়ে তবে বার করবে। বুঝতে পারলেন কি বলছি? তাই জন্য এটাকে ডিপ করতে হবে। প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসছে, প্রত্যেকটা জায়গায় লিখে রাখ যে কেন ডিপ করব, কেন এটা করবো না। টেম্পারেচার ইজ মেনটেন অ্যাট নিয়ারলি কত? 200°C। এটা বেশি হতে পারে, কম হতে পারে। ফোনটা রেখে দে, ছুঁড়ে ফেলে দেবো, ভেঙে ফেলবো আমি ফোনটা। গুড। কেন হায়ার টেম্পারেচার কি কি হতে পারে? দ্য অ্যাপারেটাস হুইচ ইজ মেড আপ অফ গ্লাস মে কি হতে পারে? ক্র্যাক, আর ফুয়েল ইজ ওয়েস্টেড। ঠিক আছে, সোডিয়াম সালফেট ফর্ম, Na2SO4 forms a hard crust which stick on the glass and is difficult to remove। তাহলে এই জন্য মেনটেন করতে হবে। মেন গল্প হচ্ছে ক্র্যাক, এটাই মেন গল্প। ঠিক আছে, এইটা মেন গল্প। আর যে Na2SO4 যেটা ফর্ম হবে, Na2SO4 যেটা ফর্ম হবে, এইটা স্টিক করে যায় এই তলায়, এখানে গিয়ে স্টিক করে যায়, এখানে তলায় গিয়ে বসে যায় Na2, এই Na2SO4, তাই না? যদি বেশি খারাপ হয় যদি হিট করা হয় বেশি। ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝতে পেরে গেছিস? ফিজিক্যাল প্রপার্টিজ অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস: কালারলেস, পাঞ্জেন্ট, চোকিং স্মেল। সুপার ইম্পর্টেন্ট পাঞ্জেন্ট চোকিং স্মেল। তোকে কোয়েশ্চেন দিতে পারে, মানে একদম ঝাঁঝালো গন্ধ, মানে একদম ডাইরেক্ট ব্রেনে গিয়ে হিট করবে, এতটা ঝাঁঝালো। পেঁয়াজ তো গল্প শেষ, একদম ঝাঁঝালো গন্ধ। শোন, next, HCl is a colorless gas. How can you test it that it is a HCl? Dense white fume. কি? HCl plus NH4OH, NH4Cl plus HCl, এই H2O, সরি, H2O। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা পুরো আসবে। ঠিক আছে, কালারলেস গ্যাসকে প্রুফ করানোর জন্য।
সুপার ইম্পর্টেন্ট। টেস্ট অ্যাসিডিক ইন টেস্ট, স্বাভাবিক, এটা অ্যাসিড তো কি হবে, টক হবে, সাওয়ার ইন টেস্ট, ঠিক আছে। ইট ইজ করোসিভ ইন নেচার অ্যান্ড ইট ইজ ইরিটেটিং টু দ্য নোজ, ঠিক আছে। ডেনসিটি অলরেডি বলে দিয়েছি, ওইটাই খালি মনে রাখবি, এয়ারের থেকে কত 1.28 টাইমস হেভিয়ার, ব্যাস, আর কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে। এটা ভিডি লেখা আছে, অনেক চাপ ব্যাপারটা। মেল্টিং পয়েন্ট ফিল্ডিং পয়েন্ট দরকার নেই। সলিবিলিটি, সলিবিলিটি বলতো জলে বেশি সলিউবল থাকি না, সলিউবল বেশি জলে, তাই না আমি ইউজ করলাম না, বুঝতে পারলি, ক্লিয়ার হলো। আর তাই জন্য তো ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার করি না, জলে কেন ডিসপ্লেসমেন্ট করি না, কারণ ওটা জলের সাথে অ্যালকালাইড ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। 1 ভলিউম অফ ওয়াটার ডিজলভস কত 452 ভলিউম। মানে যদি বলি, আমি যদি তোকে লিটারের হিসাবে দিই, 1 লিটার জলে 452 লিটার HCl গুলে যাবে, এতটা সলিউবল, বুঝতে পারলি। তাহলে দ্যাটস ওয়াই ইট ইজ নট ইউজ, ঠিক আছে। আর রুম টেম্পারেচার, HCl বিং পোলার কোভ্যালেন্ট, মনে আছে পোলার কেন, কারণ ক্লোরিন হাইড্রোজেনটা টেনে নেয়। ইজ সলিউবল ইন অর্গানিক নন পোলার সলভেন্ট such as acetone and toluene, super important this solubility one, বুঝতে পেরেছিস যে HCl কোথায় সলিউবল, অ্যাসিডিটি এইগুলো, আর জলেও সলিউবল, ঠিক আছে, আর কারণ ওটা পোলার কোভ্যালেন্ট, ঠিক আছে। তোকে কোশ্চেন করবে why it is soluble in কি অ্যাসিটোন এন্ড টলুইন, এগুলো সব পোলার সলভেন্ট, এই নন পোলার সলভেন্ট, এটা অর্গানিক কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে। আর জলে কেন করা হয় না, এটা মেন কোশ্চেন, কারণ এটা হাইলি সলিউবল, 1 লিটার বা 1 ভলিউম অফ HCl, সরি 1 ভলিউম অফ ওয়াটার ক্যান ডিজলভ 452 ভলিউম অফ HCl, পুরো গুলে দেবে, ঠিক আছে। তাই জন্য আমরা জল দিয়ে ডিসপ্লেসও করতে পারবো না, ঠিক আছে। সুপার ইম্পর্টেন্ট, এটা কিন্তু দারুণ, দেখ এটা দেখেই তোরা বুঝতে পারছিস জিনিসটা কি হবে। showing that HCl is heavier than air. এই ক্যান্ডেলটা ভালো করে বুঝবি, এই ক্যান্ডেলটা জ্বলছিল, ঠিক কিনা, ক্যান্ডেলটা জ্বলছিল, কেন জ্বলছিল, এয়ার ছিল। HCl টা যেই ঢেলে দিলাম, এর খানে যা এয়ার ছিল সব কি হলো, বাড়ি থেকে বেরিয়ে গেল, মালটা জ্বলবে কেন, কারণ কম্বাসন, ভেরি গুড, ঠিক আছে। It can be proved by pouring the gas in a jar with a burning candle as shown in it. The candle gets exhausted because HCl gas, being heavy, occupies the lower portion of the jar and forces the air out of it. This experiment also proved that HCl gas is neither combustible nor a supporter of combustion. মানে না তো নিজে জ্বলে, না কাউকে জ্বলতে দেয়, ঠিক আছে, যেই ক্যারেক্টারটা মানুষের হওয়া দরকার, ঠিক আছে, বুঝতে পেরেছিস। মানে আমিও জ্বলবো না, কাউকে জ্বলতেও দেবো না, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে HCl গ্যাস ইজ আ নন সাপোর্টার অফ কম্বাসন, কিভাবে প্রুভ করবি, এইভাবে। আর এটা কিভাবে প্রুভ করবি যে HCl ইজ হেভিয়ার দ্যান এয়ার, HCl ঢেলে দিলাম, এয়ারটা বেরিয়ে গেল। HCl যদি হালকা হতো, এয়ারটাকে বার করতে পারতো, এয়ারের ওপরেই রয়ে যেত, আর এয়ারটা নিজের দিকেই থাকতো, তো ক্যান্ডেলটা কি হতো তখন, জ্বলতো। এখন ক্যান্ডেলটা জ্বলছে না কেন, কি হয়েছে বল, প্রশ্ন নেই, ভেরি গুড, প্রশ্ন থাকলেও করবি, হ্যাঁ বল না। স্যার বলছি HCl কে যে কোনো জায়গায় ফেললে কর্ড হয়ে যায়, কি হয়ে যায়, কর্ড হয়ে যাবে, কর্ড, করোড, হ্যাঁ খুব খুব চাপ, এই তো দেখ না আমার হাতই আছে, আপনার হাত কর্ড হয়েছে, করোড একদম ছাল চামড় উঠে গেছে, কনসেন্ট্রেট এসেছি আমার, মানে একদম, মানে এই উপরের একদম কাঠের যে জায়গা দেখা গেছে। চলে টু শো দ্যাট HCl গ্যাস ইজ হাইলি সলিউবল, মানে জলে দারুণ মেশে, এটাকে আমাকে প্রুফ করাতে হবে, চলো। The great solubility of the gas can be demonstrated by the Can's fountain experiment. কি এক্সপেরিমেন্ট দিয়ে, কি PDF করেছিস বাবা, পুরো তো ঝোল, গান নয়, চশমা ফাউন্টেন এক্সপেরিমেন্ট। দেখ আমি সিম্পল বোঝাচ্ছি ভাই, কোনো চাপ নেই ভাই। এক্সপেরিমেন্টটা আমি একটা উল্টো একটা নিয়ে নিয়েছি, ফিসেল ফানেল নিয়ে নিয়েছি, ঠিক আছে, উল্টো, সেটা একদম মেকানিজম করে করা আছে, ঠিক আছে। এই পুরো জায়গাটাকে কি দিয়ে ভরিয়ে দিয়েছি, HCl গ্যাস দিয়ে ভরিয়ে দিয়েছি, ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট এখানে একটা ড্রপার রেখেছি, ড্রপারে কি রেখেছি না, ওয়াটার, কি রেখেছি, ওয়াটার, ঠিক আছে। নিচে কি লিখেছি, ব্লু লিটমাস সলিউশন। ব্লু লিটমাস যদি HCl এর সংস্পর্শে আসে কি হবে, রেড হবেই হবে, ঠিক কি না, অ্যাসিড তো রিঅ্যাক্ট করে যাবে, বাহ, সবই বুঝতে পারলাম। এইখান থেকে ক্যাপিলারি অ্যাকশন করে এই মালটা উঠেও যাবে, এখানে রেড হয়ে যাবে, সালা মাঝখান থেকে এই ড্রপারটার কি কাজ, এইটাকে বুঝে দিয়েছে এখানে, ভেরি ইম্পর্টেন্ট। এই ড্রপারটার মধ্যে আছে কি, জল, জল যদি এইটা ড্রপারটাকে স্কুইজ করি,
জলটা কি হবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। আর ওই জায়গাটা আছে কে, HCl। HCl জলের সাথে সলিউবল হয়ে যাবে, যেই সলিউবল হয়ে যাবে ভারী হয়ে যাবে মালটা, নিয়ে কোন দিকে পড়বে, নিচের দিকে। নিচে পড়বে মানে একদম নিচের দিকে না, এই জায়গাটা মোটামুটি কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ওপর দিক থেকে প্রেসারটা কি হয়ে গেল, লো। আর যেই ওপর দিকটা লো প্রেসার হয়ে যাবে, এই জায়গাটা কি প্রেসার, হাই প্রেসার, সাট করে জলটা উঠবে আর কি, ঠিক আছে। যেই উঠে একদম লাল ফাউন্টেন হয়ে বেরোবে, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম? তাহলে ড্রপারটার কাজ কি, জল মিশিয়ে দেওয়া কার সাথে, HCl গ্যাসের সাথে। যেই HCl গ্যাসের সাথে জল মিশিয়ে দিবি, সলিউবল হয়ে যাবে মালটা। সলিউবল হয়ে গেলে কি হবে, প্রেসারটা লো হয়ে যাবে আর ভারী হয়ে গেলে নিচে পড়ে যাবে। এই যে এখানটা কি প্রেসার হয়ে গেল, লো প্রেসার, ফাঁকা হয়ে গেল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিফিউশন কি, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। যেই গেল অমনি HCl আছে বলে এটা মিক্স করে কি ফাউন্টেন তৈরি করলো, রেড ফাউন্টেন। বুঝতে পারলি কি বললাম? চলো আমরা এক্সপেরিমেন্টটা করি। চল, কি বলেছে, টেক আ ড্রাই রাউন্ডেড বটম ফ্লাস্ক ফিল্ড উইথ কি গ্যাস, HCl গ্যাস, অ্যারেঞ্জ দ্য অ্যাপারেটর অ্যাজ শোন ইন 8.3 যেরকম করা আছে। On the mouth of the flask, fix the rubber stopper with 2 holes through one hole pass the long jet tube, পিনকি মারা যে জেট টিউব যেটা লম্বা হয়ে উঠছে যেটা, ঠিক আছে। and কি বলেছে, and another hole pass a কি dropper with few drops of water। আমাদের তো প্রশ্ন এটাই যে জলের সাথে মিক্স করে কি করে না। জলের সাথে যদি না মিক্স করতো, ড্রপ হতো এয়ার প্রেসার, কিছুই হতো না, জল জলের মধ্যে উঠতে উঠে পড়ে যেত। যেহেতু HCl এর সাথে জল সাক করে মিক্স করে দেয়, তার জন্য কি হবে, ওটা ভারী হয়ে গিয়ে সাক করে পড়বে আর প্রেসারটা কি হয়ে যাবে, লো। লো, উপরের দিকে প্রেসারটা কি হয়ে যাবে, লো। নিচের দিকে কি প্রেসার হবে, হাই। উঠবে তবেই না হবে। যদি না মিশতোই কোনোদিন, বা এই জলটা এখানে যদি এখানে জলের ফোঁটা হতো, জলটা তো আবার নিচে পড়ে যেত না মিশে, কিছু রিয়াক্টই করতো না। যেহেতু রিয়াক্ট করে গেছে তার জন্য কি হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। আর নিচের দিকে কি আছে, ব্লু লিটমাস। কেন ব্লু দিয়েছি, রেড কেন দিইনি, কারণ আমরা তো জানি HCl কি অ্যাসিডিক, সো রিঅ্যাক্ট করে তো রেড বেরোবে, যেটা মাথায় আছে আমাদের। প্রেস দ্য ড্রপার, ড্রপারটা যেই প্রেস করলে ইট ইজ সিন দ্যাট দ্য ব্লু লিটমাস সলিউশন এন্টার দ্য জেট টিউব উইথ আ গ্রেট ফোর্স অফ রেড ফাউন্টেন। মানে এইটুকু দেখতে পেলি, তার মানে সায়েন্টিস্টরা কি দেখেছিল, সায়েন্টিস্টরা এত কিছু ভাবেনি, মানে মাথায় মাথায় এটা চালাচ্ছে কিন্তু জিনিসটা দেখেনি। তো ড্রপারটা যেই টিপলি, সঙ্গে সঙ্গে এখান থেকে স্টার্ট করে জলটা উঠলো, যে কি হলো ব্যাপারটা, তখন অ্যানালাইজ করলো, আচ্ছা জল কার সাথে মিশে গেছে, HCl এর সাথে মিশে গিয়ে কি করেছে, সলিউবল হয়ে গেছে, গিয়ে তবে ড্রপ করেছে। সেখান থেকে কনক্লুশনটা এলো, সেখান থেকে কি রিজনটা এলো। শুধু দেখতে পেলো কোনটা, যেমন রাদারফোর্ড এক্সপেরিমেন্টে কি দেখতে পেয়েছিল, তো যখন ক্লাস 8 এ পড়াচ্ছিলাম, গোল্ড ফয়েলে কি দেখতে কি পেয়েছিল, শুধু ওই জিঙ্ক সালফাইডের কোটিংটা জ্বলেছে কিছু কিছু জায়গায়, ওই জ্বলা দেখেও ইনফারেন্সে এনেছে যে এই দিকটা জ্বললো ওদিকটা জ্বললো মাঝখানটা জ্বললো না কেন। তার মানে লাইটের প্রেজেন্স দেখেও এই পুরোটা মাথায় এনেছে যে আচ্ছা এইটা হতে পারে। তেমনই সেম এক্সপেরিমেন্ট, as the water goes in the flask from the dropper, HCl gas present in the flask dissolve due to its high solubility, thereby lowering the pressure inside। নিচে ভেতরের প্রেসারটা, কোন ভেতরের প্রেসার, এর ভেতরের প্রেসার, প্রেসারটা ড্রপ করে দিল। যেই ড্রপ করে দিল ওপরটা কি হয়ে গেল, লো প্রেসার, আর নিচেরটা কি হয়ে গেল, হাই প্রেসার। নরমাল কি বলে রুল, হাই টু লো, ব্যাস গিয়ে ঢুকলো। বুঝতে পারলি? The outside pressure being higher pushes the blue litmus solution inside to the jet tube. The blue litmus solution turns red due to the acidic nature of হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে কেন রেড পেলাম ব্লু লিটমাসটা, কারণ উপরে যে HCl আছে সেই অ্যাসিডিক নেচার, and অ্যাসিডিক নেচার কি করে দেয়, কারণ ব্লু লিটমাস টু রেড, দ্যাটস ওয়াই দ্য ব্লু লিটমাস সলিউশন টার্নস রেড। আচ্ছা ব্লু লিটমাস সলিউশন কি করে করবে, ব্যাপার আছে, আরে ওটা তো সলিউশনে চুবিয়েই তো মালটা হয়, যে পেপারটা হয় ওটা তো সলিউশনে চুবিয়েই হয়, নাকি রং করে দেয়, হ্যাঁ ওইটাই তো। Due to the not plus due to the high solubility hydrogen chloride gas fumes in moist air forming the tiny droplets of hydrogen। ঠিক আছে, আর কোনো চাপ নেই। কম্বাস্টিবিলিটি বল, জলে কেমন HCl, না নিজে জলে না কাউকে জ্বলতে দেয়, সাবাস। the gas is neither combustible nor the supporter of combustion। সেটাই তো এখানে প্রুফ করলাম আমি, ঠিক কি না, আমি নয়। থার্মাল ডিসোসিয়েশন, বলতে আচ্ছা নামটা ওয়ার্ডটা ভাঙবো। থার্মাল মানে হিট, ডিসোসিয়েট মানে ভেঙে যাওয়া। তাহলে HCl কে যদি অ্যাবাভ 500 ডিগ্রিতে হিট করে কি কি বেরিয়ে যাবে, এই দুটো মিশেই তো HCl বাইরে হয়েছিল, ঠিক কি না, এই দুটো মিশেই তো তৈরি হয়েছিল ডাইরেক্ট সিনথেসিসে, মনে আছে।
যখন ডাইরেক্ট সিনথেসিস করছিলাম বিট দিয়ে H2 প্লাস Cl2 কে একসাথে দিয়ে দিলাম HCl তৈরি হলো। যদি ভাঙতে হয় বিবাহ বন্ধন তাই কি করতে হবে, বেশি ফোড়ন কাটতে হবে, ফোড়ন কাটলে কি হবে H2 প্লাস Cl2। বুঝতে পারলি কি বললাম? H2 and Cl2। ওকে, নাও HCl যখন আছে তখন তার ক্যারেক্টার পুরো আলাদা, H2 এর ক্যারেক্টার আলাদা, ক্লোরিনের ক্যারেক্টার আলাদা। কিন্তু যেহেতু এটা কম্পাউন্ড তৈরি হয়ে গেছে এই দুটোর ক্যারেক্টার আর সই করবে। ঠিক আছে, নেক্সট চলো। এবার দেখ HCl আগুন ধরতে দিচ্ছিল না, কিন্তু H2 রকেট ফুয়েল। বুঝতে পেরেছিস? তার মানে ধর এ আর বি, এর একটা আলাদা ক্যারেক্টার আছে, বি এর একটা আলাদা ক্যারেক্টার আছে, দুটো ক্যারেক্টার দিয়ে আমাকে বানাবো। আমি কার ক্যারেক্টার শো করবো? নিজের, না তো এইচ এ শো করবো না তো সি এ শো করবো। ঠিক আছে, আবার আমার মধ্যে দেখুন যখন এ আর বি বা এইচ আর সি এল বেরিয়ে যাবে সে তার নিজের নিজের মতো প্রপার্টি শো করবে। বুঝতে পারছি? সো অ্যাজ আ কম্পাউন্ড ইট উইল শো ইটস ওন প্রপার্টি, ইট উইল শো ইটস ওন প্রপার্টি। কিন্তু এরা দুজন আলাদা আলাদা প্রপার্টি শো করছে। বুঝতে পারলি? খাতায় লিখতে থাক, গল্প শুনতে ভালোই লাগবে দেখবি। হ্যাঁ রে, উইথ মেটাল। এবার মেটালের সাথে কিভাবে রিয়াক্ট করে এটা আমরা অলরেডি আগে পড়েছি, এটা পড়ার মধ্যে কিছু নেই, সব ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ঠিক আছে, আমি ওই জন্য বলেছিলাম পিরিয়ডিক টেবিল আর হচ্ছে কি মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ। মেটালের সাথে HCl রিয়াক্ট করছে, বল কি হবে? NaCl কি হবে? NaCl প্লাস H2। বুঝতে পারলি কি বললাম? দেখ এটাই তো আছে, ঠিক কি না? ক্যালসিয়াম আর H কি হচ্ছে, ক্যালসিয়াম গিয়ে ডিসপ্লেস লাথি মারছে, চলে আসছে CaCl2। কেন এই দুইটা এলো? কারণ ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। ঢুকে গেল। বুঝতে পারলি? পটাশিয়াম ইচ্ছে না কে পটাশিয়াম নেয়নি? ইচ্ছা হয়নি, বিন ভেরি 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 অ্যাক্টিভ। পটাশিয়াম ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি, তাহলে কে সব থেকে উপরে আছে? এত করসিভ এটা যে মানে দাম থামানো যায় না, বলে দিয়েছে। Mg আর Cl কি করবে? H, MgCl2 প্লাস H2। সবার উপরে একটা করে এরকম অ্যারো দিয়ে দিবি। ঠিক আছে, যেটা বোঝাচ্ছে কি গ্যাস বেরোচ্ছে। ঠিক আছে, এফারভেসেন্স অফ H2 উইল কাম আউট। Zn কি হবে? ZnCl2 প্লাস H2। Fe H। সবাই কেন ডিসপ্লেস করতে পারছে? কারণ সবাই H এর থেকে উপরে আছে। ফর্মুলা কি? ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা পি নি সারি পড়বে হাই রোডে। দেখ সোডিয়াম ডিসপ্লেস করবে, ক্যালসিয়াম ডিসপ্লেস করবে, ম্যাগনেসিয়াম ডিসপ্লেস করবে, অ্যালুমিনিয়াম করবে, জিঙ্ক করবে, মানে এইচ এর উপরে যারা আছে সবাই করবে। পটাশিয়ামকে কেন নিচ্ছে না? কারণ ইটস ভেরি ভেরি করসিভ, তাকে থামানো যায় না এই রিয়াকশনটাকে। বুঝতে পারলি? চল নেক্সট, রিয়াকশন উইথ অ্যামোনিয়াটা আমাদের আছে। রিয়াকশন উইথ অ্যামোনিয়া মানে HCl গ্যাসকে অ্যামোনিয়ার সাথে রিয়াক্ট করলাম, কি পেলাম? NH4Cl। It will produce কি? Dense white fumes. This is another way of confirming that yes, it is a HCl gas. ঠিক আছে, HCl গ্যাস এই NH3 এর সাথে রিয়াক্ট করলে তবেই NH4Cl হবে, আর এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, কম্বাইন টু ফর্ম সলিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড কখন হয়? যখন ও কার সাথে জুড়ে যায়? ময়েশ্চারের সাথে, মানে ওয়াটার ভেপারের সাথে জুড়ে যায়। ঠিক আছে, স্বাভাবিক জুড়বে তো বটেই, কারণ HCl ইজ আ ভেরি ভেরি সলিউবল গ্যাস। সলিউবিলিটি ওয়াটারের সঙ্গে প্রচন্ড বেশি। কত? এক ভলিউমে 452 ভলিউম অফ HCl। In 1 volume of water 452 volume of HCl can be mixed easily. ঠিক কি না? When HCl hydrochloric gas is dissolved in hydrochloric gas in water, hydrochloric gases acid is formed, যেমন HCl plus H2O কি? H3O plus আর Cl minus। ওয়াটারে মেশার আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড থাকে। হ্যাঁ, তারপরে একদমই তাই। হ্যাঁ, তবেই না হবে। ড্রাই এটা চল, the covalent compound ionize in water due to its কি নেচার? পোলার নেচার। স্বাভাবিক, একদিকে চলে যাচ্ছে তাই জন্য H টাকে সাক করে বার করে দিচ্ছি। ভালো করে বোঝ না, H আর Cl, H আর Cl। অলরেডি আমরা কি জানি? H এর যে দুটো মলিকিউল এটাকে কোন দিকে টেনে দাঁড়িয়ে আছে? Cl এর দিকে নিয়ে চলে গেছে। তাহলে H এমনি নিজে বাবাল্যান্ডেস। ঠিক আছে, ওর কিছু নেই। যেই আমি এই মালটাকে জলের মধ্যে ফেললাম, জল কি? ইউনিভার্সাল সলভেন্ট। এই বন্ডটাকে মারলো ধরে কেটে, তাহলে H এর থেকে ইলেকট্রন কি হয়ে গেল? কার কাছে চলে গেল? Cl এর কাছে। তাহলে Cl বিকাম মাইনাস, আর কি বেরোলো? H প্লাস। এবার H প্লাস তো একা থাকতে পারে না, এ কার সাথে রিঅ্যাক্ট করে দেবে? H2O, যে কি তৈরি করবে? কোঅর্ডিনেট বন্ড। কি তৈরি করবে? কোঅর্ডিনেট বন্ড। তাই জন্য H3O প্লাস আর Cl মাইনাস। বুঝতে পারলি? এখানে কোনোটাই যে ফট করে এরকম লিখে দেয়নি, ফট করে লিখে দেয়নি, কারণ আছে। যে H2O টা দিলাম, এর মধ্যে থেকে বন্ডটাকে ব্রেক করলো, তৈরি হলো কি? তার মানে যদি আমাকে রিয়াকশন লিখতে হয়, অ্যাকচুয়ালি রিয়াকশনটা এরকম ভাবে লিখতে হবে। দেখেন HCl
plus H2O. H2O is such a thing that will break the bond in between. তাহলে কি কি তৈরি করবে? H plus and Cl minus. এটা জলের মধ্যে ঘটছে, এই বালতির মধ্যে, এই বিকার আমার বালতি। এই H plus টা একা থাকতে পারে না, তাই জন্য H plus টা কি করবে? আবার এই জলের সাথে জুড়বে, দিয়ে তৈরি হবে H3O plus আর Cl minus। তো এটা পড়েই থাকবে, তাই জন্য এটাকে লিখলো। বুঝতে পারলি কি বললাম? দূর হ, কোথায় গেলি রে? এই নিচে ক্লিক করো, ওই টাইমের পাশে সেই পাশে। দাঁড়া দাঁড়া, আর ঘোড়ার ডিম তাহলে কি রেলা। চল কি করে H3O plus আর Cl minus বুঝতে পারলি তো? Dry hydrogen chloride gas and liquefied hydrogen chloride do not produce H plus ion. Dry তো তৈরি করবে কি করে? আর জুড়ে আছে তো। আরে H plus তৈরি করতে গেলে লাগে কি? ওয়াটার তো লাগবেই। তো HCl যদি ড্রাই হয় তাকে ভাঙবে কে? মাঝখানে ভাঙার কেউ নেই, তো তৈরি করবে না। ঠিক আছে? আর কি লিকুইফাইড HCl, যেটাকে লিকুইফাইড করা হয়েছে, চাপ দিয়ে লিকুইড করা হয়েছে যেটাকে। ঠিক আছে? Not hence they do not turn blue litmus red. Important question. Why dry HCl and এটা do not turn red? আর দেখ HCl যখন এইভাবে আছে তখন তো অ্যাসিড না কিছু না, যখন এই মালটা অ্যাকোয়া সলিউশনে কি H প্লাস তৈরি করবে তবেই আমি এটাকে কি গণ্য করব? অ্যাসিড। অ্যাসিড গণ্য করব, অ্যাসিড মানবো। আর যদি লিকুইফাইড HCl H প্লাস তো তৈরি করতে পারেই না, তাহলে এ মালটা কি করবে? ক্যান নট টার্ন ব্লু লিটমাস পেপার ইনটু রেড, পারবেই না, তো হবেই না। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? চল, liquefied hydrogen chloride and dry HCl do not conduct কি electricity due to the absence of ions। এই যে বললাম H plus আয়নই নেই, তো ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট কে করাবে? আমরা আয়নকে কন্ডাক্ট করানোর জন্যই তো H2SO4 টা ঢালছিলাম সেইবারে, মনে আছে তো? এই যে ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে H2SO4 একটু করে ঢেলে দিচ্ছিলাম, ঠিক আছে, যাতে ভেঙে যায় ব্যাপারটা। ঠিক আছে, একদম। চলো নেক্সট, দ্য গ্যাস ইজ অলসো সলিউবল ইন টলুইন। এটা অলরেডি বললাম। টলুইনে কেন সলিউবল? কারণ নন পোলার। এটা টলুইন আর অ্যাসিটন কেন? কারণ এরা নন পোলার আর HCl কি পোলার, দুটো মিক্স হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। ল্যাবরেটরি মেথড অফ প্রিপারেশন অফ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা অলরেডি পড়েছি ল্যাবরেটরি প্রিপারেশন। ঠিক আছে, যেটা কি দিয়ে করলাম ল্যাবরেটরি প্রিপারেশনটা? NaCl দিয়ে। NaCl দিয়ে আমরা ল্যাবরেটরি প্রিপারেশন করলাম H2SO4 দিয়ে। দ্য অ্যাকোয়া সলিউশন অফ HCl গ্যাস ইজ নোন অ্যাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা HCl তৈরি করেছিলাম, এবার কি তৈরি করব? হাইড্রোক্লোরিক অ্যাসিড। We have done HCl, H2SO4 করে। Now we will start doing হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে এই HCl এর সাথে কাকে মেশাতে হবে? জলকে মেশাতে হবে, সেই জিনিসটা আমরা দেখব। It is prepared by dissolving hydrochloric acid in water. দেখ পুরো চ্যাপ্টারটা ধরে কিন্তু একই জিনিস বলছে, কিন্তু বারবার ধরে আলাদা আলাদা জিনিস দিয়ে বোঝাচ্ছে তোকে। The gas is passed into কোথায়? ওয়াটার, until no more gas is absorbed। ঠিক আছে, এক সময় তো আসবে। দেখ আমি নিলাম 2 লিটার কি ওয়াটার, ঠিক আছে, এই 2 লিটার ওয়াটারের মধ্যে কত HCl যেতে পারে? 452 প্লাস 452। তারপরে তো এই মালটা স্যাচুরেশন হয়ে যাবে, তার মধ্যে এই মালটা স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড মানে কি? গলা গলা অবধি ভর্তি, এই জলটার গলা অবধি ভর্তি। এক ভলিউমে কত নিতে পারে? 452। তাহলে 2 ভলিউমে কত নেবে? 452 প্লাস 452। ঠিক আছে, মানে 452 আর 452, 2 দিয়ে 4 10, এটা তো 904। 904 লিটার কি আসবে? 2 লিটারের মধ্যে 904 লিটার যেই হয়ে যাবে অমনি এটা অ্যাবজর্ব করবে না। কেন? কারণ এই জলটার গলা অবধি HCl ভর্তি হয়ে গেছে, আর তো নিতেই পারবে না। ঠিক আছে, এরও একটা লিমিট আছে। ঠিক আছে, the product is concentrated and contains about 36% of hydrogen chloride by mass। ঠিক আছে, কেন 36%? কেন 36%? মাসই তো 36, 17 17 14 36। ঠিক আছে, প্রসিডিওর and inverted funnel। চল আগে ছবিটা দেখি, দেখ ভালো করে দেখবো। HCl আসছে গ্যাস, এটা কি ওয়াটার। ঠিক আছে, দেখ ভালো করে বলছি কি লেভেল, এতটা মানে যে এইখানটা সেট করে ঢুকিয়ে নেবে এই জলটা, মানে এতটা মিক্সচারের পাওয়ার দিয়ে কি করবে বলতো?
মাঝখানে জল ঢুকে যাবে ওর মধ্যে ক্যাপিলারি অ্যাকশনে, মাঝখানে এয়ার গ্যাপ তৈরি হয়ে যাবে, এত পাওয়ার সার্চ করে টেনে নিবে, এইরকম টেনে নেবে। বুঝতে পেরেছিস? চল দেখি আগে, বুঝতে পারবি, দেখলে বুঝতে পারবি, ঠিক আছে? An inverted funnel connected to the hydrogen chloride gas supply is placed in the beaker in such a way that it is just touches the water taken it just মুখে মুখে একদম এটা ওয়াটার, আরে জাস্ট এর মুখে ঠেকিয়ে রাখবে, জাস্ট ঠেকিয়ে রাখবে, ঢোকায়নি ভেতরে, ঠিক আছে? সিন্স HCl গ্যাস ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, মেন অ্যান্সারটা এতে লেখা আছে। একদম কি করলে, এই জল, এই জলের মুখে মুখে ঠেকিয়ে রেখেছে, বুঝতে পারলি? আর এখান থেকে কি আসছে, HCl is highly soluble in water. The water rises up in the funnel, back suction occur, and in turn the level outside the funnel falls, creating an air gap between the rim of the funnel and the surface of water. স্যার ব্যাক সাকশন পিছন দিকে টেনে নিল, মানে এই সেলটা এতটাই স্ট্রং। স্ট্রং যে ও উপর দিয়ে সার্চ করে উঠলো, বুঝতে পারলি? একদম টেনে ফেললো ওটাকে, বুঝতে পারলি? The pressure outside and inside then becomes equal and the water has risen in the funnel falls downward again. যখন আবার একই হয়ে যাবে তখন নিচের দিকে পড়ে যাবে। জলটা জলটা আবার পড়ে হ্যাঁ, পড়ে যাবে যখন ইকুয়াল হয়ে যাবে প্রেসারটা, ওটাই বলবো, ঠিক আছে? ফর এ ভেরি মাইনিউট অ্যামাউন্ট অফ টাইম, মানে ডেল্টা টিতে আটকে থাকবে, মানে ফর এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম, যতক্ষণ না প্রেসার এর আর এর ইকুয়াল হবে, ঠিক আছে? যতক্ষণ লো প্রেসার হাই প্রেসার আছে আটকে থাকবে, যে ইকুয়াল হয়ে যাবে সার্চ করে পড়ে যাবে, বুঝতে পারলি? দ্য প্রসেস কন্টিনিউস till the water is in the drop is saturated with HCl gas resulting in the formation of HCl. মানে কখন বুঝবো যে এবার আর হবে না, যখন আর টানবে না, যখন এই যে টানাটা এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর কিছুই হবে না, ওকে? The funnel arrangement minimum back suction provides large surface area for the absorption of এইটা, মানে এই ফানেলটা এই জন্য দিয়েছে যাতে অনেকটা জুড়ে হয়। এটা তো পাইপও দিয়ে দিতে পারতো, এটা পারতো কি পারতো না? এটার মধ্যে একটা পাইপও তো দিয়ে দিতে পারতো, কিন্তু পাইপটা দিলে কি হতো, সার্ফেস এরিয়াটা কম, বেশি জোর একদম টেনে এই অবধি নিয়ে চলে যেত, তাহলে কি হবে, ব্যাকফ্লো হয়ে যাবে, তাহলে HCl এর যে যেই জায়গাটা ওটা তো গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারলি? হ্যাঁ, ওটা পড়িস না, ঠুকে যাবে না, ঠিক আছে? তাই জন্য কি দিলাম, এই ফানেলটা দিয়ে সার্ফেস এরিয়াটা বাড়িয়ে দিলাম, তাতে অনেকটা এইটাই ঢুকে গেল, তাহলে এই অবধি উঠতে হতে এই অবধি রয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলি? যদি আমি একটা পাইপ দিতাম সরু, কি হতো, এইখানে ঢুকে ব্যাকে চলে যেত, আর এইখানে কি আছে, HCl, তো এখানে গিয়ে যদি পড়ে যায় তো গন্ডগোল হয়ে যাবে ব্যাকে গিয়ে, ঠিক আছে? তো সেই জন্য, রিঅ্যাকশন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই, ঠিক আছে? ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি করেছিস এটা? হ্যাঁ, why is funnel arrangement used? অলরেডি বললাম, যাতে সার্ফেস এরিয়াটা বেড়ে যায়, আর এটা একদম ব্যাকফ্লো হয়ে গিয়ে জানো না HCl এর চেম্বারটাই গিয়ে পড়ে যায়, যেখান থেকে HCl আসে, রিঅ্যাক্ট হয়ে যাবে। If the tube is made up of ordinary narrow glass, কি হতো চল দেখি, যেটা আমরা একটুই বললাম, the water will quickly fill in and pass over into the generating flask, যেখানে জেনারেটর সেখানেই পৌঁছে যাবে, রাখতে হবে, বুঝতে পারলি? পাস হয়ে যাবে। This would stop the reaction and might result in the explosion due to the heat produced when water comes in the hot concentration, মানে ভেতর দিকে ঢুকে যাচ্ছে তো, মানে সেই মনে কর সেই জিনিসটা মনে কর, মানে থিসেল ফানেল, যেখান থেকে HCl আসছিল, উপর থেকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিচে এনেছে, এইটা গিয়ে যদি এখানে পড়ে জল আর NaCl নুন, মানে গল্পর গরু গাছে উঠে পড়বে, ঠিক আছে? পুরো পিন্ডি চচ্চড়ি হয়ে যাবে। প্রিকশন এন্ড দ্য ওয়াটার ড্রপ এইসব, ঠিক আছে? আবার দেখ তো অ্যাসিড ট্রুপ আছে নাকি, একবার সিলেবাসটা দে, একবার বইয়ের দেখ, বইটা তারা দেখে নি। সিম্পল এক্সপেরিমেন্ট শোয়িং ডেনসিটি অফ HCl হেভিয়ার দ্যান হয়ে গেছে, সলিবিলিটি অফ HCl হয়ে গেছে, মেথড অফ প্রিপারেশন অফ হাইড্রো বাই ডিসলভিং গ্যাস ইন ওয়াটার, দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু পুরো কোশ্চেন পড়বে। হ্যাঁ, ফানেলটাকে কেন রাখলাম, পাইপটা কেন এরকম রাখলাম, এভরিথিং, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পড়বেই, ওকে? মেকানিজম হয়ে গেল, রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া করে দিয়েছি, HCl প্লাস NH3 NH4Cl dense white fumes. Acidic property of its solution. Acidic property of its solution. Acidic property. আচ্ছা দাঁড়া, কোথায় গেল, কোথায় গেল রে? আরে ওই তো কেমিক্যাল প্রপার্টি। হ্যাঁ, কোথায় গেল রে? ইয়া
চল অ্যাসিডিক প্রপার্টির মধ্যে কি কি আছে একটু দেখো একবার অ্যাসিডিক প্রপার্টি সলিউশন কার কার আছে বল রিঅ্যাকশন উইথ মেটাল and metal their oxide hydroxide carbonate to give the chloride as a decomposition of carbonate hydrogen carbonate sulfide and sulfide so পুরোটাই আছে চল আবারও সেই চার্ট এভরিওয়ান আবারও সেই চার্ট যেখানে ব্লু লিটমাস কি হয়ে যাচ্ছে রেড অরেঞ্জ কি হয়ে যাচ্ছে পিঙ্ক ফেনফথেলিন কালারলেস থেকে কালার তার মানে অ্যাসিডে এইগুলো হয়ে যায় ঠিক আছে আমি আগের বারে ওইটা অ্যাসিড বেস সল্ট পড়াতে বলেছি আবারও বলছি এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এবার HCl এর ভালো করে ইম্পর্টেন্ট HCl এর অ্যাকশন অন কি এইগুলো করতে হবে ডিসপ্লেসমেন্ট সিম্পল ডিসপ্লেসমেন্ট ক্যালসিয়াম হায়ার মেটাল HCl এর মধ্যে H এটা তাহলে কি করবে ক্যালসিয়াম মারবে লাথি H যাবে বেরিয়ে CaCl2 H2 বেরিয়ে গেল ম্যাগনেসিয়াম হায়ার মেটাল মারবে গিয়ে লাথি H বেরিয়ে গেল MgCl2 এই দুইটা কিসের ভ্যালেন্সির দুই জিঙ্ক মারলো লাথি H বেরিয়ে গেল ZnCl2 H2 বুঝতে পারলি কি বললাম সোডিয়াম দিয়েও করতে পারবি চল কর দেখি Na HCl কি হবে NaCl2 এই সরি সালা তোদের মধ্যে NaCl H2 বুঝতে পারলি সো এইগুলো নো চাপ ওকে নেক্সট এবার এই মেটাল গুলোরই অক্সাইড কি করলো আচ্ছা অক্সাইড মানে ভালো করে বুঝবি একটু সিম্পল জিনিসটা ধরে দেখ CaO HCl ঠিক আছে Ca তো চলে যাবে মারবে লাথি CaCl2 H পড়ে আছে একা থাকতে পারে না গল্প শেষ ঠিক আছে এই তো হবে একটা O পড়ে আছে আর একটা H পড়ে আছে ব্যাস সিম্পল চল চল দেখে নি বেস প্লাস অ্যাসিড ভেরি গুড বেস প্লাস অ্যাসিড একটা সল্ট আর ওয়াটার ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আবার সেই আগের রিঅ্যাকশন ঠিক আছে বুঝতে পেরেছো ZnO এটাকে কেন বেস বলি কারণ এটা একটা মেটালিক অক্সাইড ও আছে বলে না মেটাল আছে বলে জিঙ্ক আছে পিরিয়ডিক টেবিলের এই দিকে কারা থাকে মেটাল আর মেটালস আর বেসিক ইন নেচার বিকজ দে অলওয়েজ ডোনেট ইলেকট্রন ঠিক আছে ZnO H তাহলে কি হবে ZnCl2 H কে মারবে লাথি এই জায়গা থাকতে পারে না H2 ঠিক আছে এরা প্রত্যেকটা তারপরে বল NaOH কি বলতো স্ট্রং বেস মানে এটাকে কি বলতে পারি অ্যালকালি কারণ এই মালটা জলে গলে ঠিক আছে তাহলে Na আছে আর H আছে কি করবে Na গিয়ে লাথি মারবে তাহলে কি হবে NaCl H আর O তাহলে কটা H আছে এখানে একটা H এখানে একটা H আর এখানে O H2 ঠিক আছে নেক্সট CaOH hold to strong base yes or no ক্যাঙ্গারু নেভার ক্যান এই যে ক্যান তাহলে কি করবে CaH কে মারবে লাথি বেরিয়ে গেল CaCl2 H2O সিম্পল রে সিম্পল খালি ওই বেসিক চ্যাপ্টার গুলো পড়তে হয় শুরুর চ্যাপ্টার গুলো অ্যাসিড বেস সল্ট পিরিয়ডিক টেবিল ওই 3-4টে প্রথমে চ্যাপ্টার পড়ে নিলেই ব্যাস পুরো কেমিস্ট্রি গল্প শেষ ঠিক আছে নেক্সট ZnOH hold to Zn তো স্ট্রং তাহলে কি করলে ZnCl2 H2 দিয়ে ব্যালেন্স তোরা করবি ওসব অসুবিধা নেই ঠিক আছে এটা হয়ে গেল তারপরে এই FeO আয়রন H কে মারলো FeCl2 H2 চলো ঠিক আছে সিম্পল একদম সিম্পল উইথ সল্টে আছে সল্টের সাথে আছে সল্টের সাথে নেই তাহলে কার সাথে আছে কার্বনের সাথে যে দেখলাম এই কার্বনেটের সাথে যে দেখলাম কার্বনের সাথে দেখলাম তো উইথ হাইড্রোক্সাইড reaction with metal oxide metal hydroxide and metal carbonate তাহলে এই তো মেটাল কার্বনেট Na2CO3 এটা তো মেটাল কার্বনেট কেন মেটাল কার্বনেট বলছি কারণ এই পার্টটা কার্বনেট আর এই পার্টটা কি মেটাল তাই জন্য নাম কি হয়ে গেল মেটাল কার্বনেট নেক্সট কি বলেছে মেটাল হাইড্রোক্সাইড কোনটা এইখান থেকে সব মেটাল হাইড্রোক্সাইড ঠিক আছে কেন OH টা কি OH কে কি বলি জলদি বল হাইড্রোক্সাইড OH কে বলি হাইড্রোক্সাইড আর Na টা কি মেটাল তাই জন্য টোটাল এটার নাম কি হলো মেটাল হাইড্রোক্সাইড এটার নাম NaOH ইট ইজ আ বেস ই বেস স্ট্রং বেস যার আরো একটা নাম কি অ্যালকালি ঠিক আছে তাহলে এটা মেটাল অক্সাইড দিয়ে হয়ে গেল মেটাল হাইড্রোক্সাইড দিয়ে হয়ে গেল এবার আমরা কি করব মেটাল কার্বনেটের সাথে HCl এর কি সম্বন্ধ চলো আবারও সেই একই Na আছে H আছে কি করবে মারবে লাথি NaCl হয়ে গেল ঠিক আছে মার্কেটে কি কি পড়ে আছে আমরা দেখবো মার্কেটে কি হয়েছে H পড়ে আছে আর CO3 পড়ে আছে ঠিক আছে এইবার কার্বনেট আছে মানে একটা CO2 বার হবে
কার্বনেট আছে মানে CO2 বার হবে আর একটা H2 বার হবে। এতটা জিনিসটা ইজি নয় ব্যাপারটা, কিন্তু কি হলো চলে গেছে সাবাস, চলে যে গেছে পারে চলে যা। আচ্ছা তাহলে কি হচ্ছে CaCO3 প্লাস, এটা দেখ কার্বনেট আছে মানে কি বলে দিয়েছি আমি, কার্বনেট আছে মানে একটা কার্বন ডাইঅক্সাইড বার হবেই হবে, ঠিক আছে। দেখ ভালো করে দেখ, CaCOO, তা লিখতে পারি, না লিখতে পারি না, CO3 না আমি ভেঙে দিলাম, কি হয়েছে, প্লাস HCl, এই তো, ঠিক আছে, দুটো H আছে, ঠিক আছে, আমি সিম্পলিফাই করে দিচ্ছি, ঠিক আছে। এইবার কি হলো, ক্যালসিয়াম তোর দুটো এর সঙ্গে ক্লোরাইড হয়ে যাবে, CaCl2, এই দুটা কোথা থেকে এলো, এই দুইটা কোথা থেকে এলো, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম হয়ে গেছে গল্প, আর তারপরে কি গল্প হয়ে গেছে, Cl এর গল্প হয়ে গেছে, কি কি পড়ে আছে বল, দুটো H, তিনটে O আর একটা একটা C। CO2 বার করুন। দাঁড়া, একটা CO2 বেরিয়ে যাক, CO2, কি কি পড়ে আছে, দুটো H আর O, কি হয়ে গেল, COO এরকম করে করতাম, HHO ক্লাস 9 10 আমি এইসব করতাম, সত্যি বুঝতে পারতাম না তো, কি কি ভাঙছি দেখি কি কি ভাঙা যায়, এবার ভেঙে দিলাম, দিয়ে দেখলাম CO পড়ে আছে, চল CO2 বেরো, একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন বেরো, চল ওয়াটার বেরো, ব্যাস আপনি তো তাহলে কেমিস্ট্রিটা রাজমিস্ত্রি। সিম্পল একদম, কেমিস্ট্রিকে ভেঙে ফেলছি কেন খুদাই, ঠিক আছে, বুঝতে পারলি, ওই ঠিক তো, তো এটা হয়ে গেল। আচ্ছা NaHCO3, হাইড্রোজেন কার্বনেট আছে, দেখি। NaHCOO। হুম। হ্যাঁ যেটা হবে সেটাই ভেঙে দিবি, চাপ নেই, ভেঙে দিবি সবসময়, যা হয়ে যাবে। আমি পেপার পরীক্ষা ওরকমই লিখে আসবো। এই নাম্বার দেখা দেখ। হ্যাঁ হাইড্রোজেন কার্বনেট আছে। আচ্ছা আমাকে একটা কথা বল, এইটা বলতো CaCO3, এটা আউট অফ দ্য টপিকে বলছি, বল কি হবে, ভেরি গুড, CaO প্লাস CO2, ঠিক আছে, ঠিক আছে। চল হাইড্রোজেন কার্বনেট আছে, এটাকে কি বলি, এইগুলো সব কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এটা কি হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট, তাহলে কি কি হবে দেখ, আবারও সেই একই, আবারও সেই একই, চল করতে দেখি, NaHCOO প্লাস HCl, তাহলে কি তৈরি হয়ে যাবে, NaCl, তার মানে Na কেটে গেছে, Cl কেটে গেছে, বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস কি কি পড়ে আছে বল, H আচ্ছা, ওইটা H, C, তিনটে O। হ্যাঁ H2 আর CO2 তাহলে কি বেরোচ্ছে, CO2 আর H2O। তাহলে কি হবে, H2O, সিম্পলিফাই করবি, ঠিক আছে, খালি বেরিয়ে যাবে, কি কি বেরিয়ে যাবে? একই তো, একই আছে তো, কি আছে, একই আছে, সিম্পল, প্রত্যেকটা একই হবে, রিঅ্যাকশনকে কমপ্লিকেটেড করবি না, রিঅ্যাকশন ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট থিং, দেখ সায়েন্স সিম্পল করবে বলেই এটাকে এনেছে, কিন্তু নাহলে লিখতে হতো when sodium bicarbonate is going to react with HCl it will be liberating sodium chloride along with water when there is a effervescence of CO2, এত কিছু লিখবি, তার জায়গায় একটা প্লাস মেরে লিখে দে, বুঝতে পারলি, তো সিম্পলিফাই করার জন্য এসেছি, যখন বুঝতে পারবি না দেখবি কি কি তৈরি হচ্ছে, CO বাজে তো CO2 বার করে দে, H পড়ে আছে ও বার করে H2O বার করে দে, বাদ বাকিটা জুড়ে দে, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, চল সালফেট, আগেরটায় CO2 বেরোচ্ছিল, এবারেরটায় CO2 বেরোবে, গল্প শেষ, ঠিক আছে, এখানেও কিন্তু সেম হবে, এখানে সেম হবে, তুই যদি ভাঙিস Na দুটো S এইটা দিয়ে পুরো এই সেম হবে, ঠিক আছে, NaCl এরকম করে হবে, ঠিক আছে, এটা গল্প হয়ে গেল। আর মেটালিক সালফাইড, মেটালিক সালফাইড, হাইড্রোজেন সালফাইড, Na2S H2S বেরোবে, ব্যাস একদম, Na2Cl রটেন এক্সমেল H2S, ঠিক আছে, এগুলো সব প্র্যাকটিসের পুরো ব্যাপার, প্র্যাকটিস যতবার করবি তত ভালো হবে, সিম্পল কথা এইটা। Dilute HCl acid reacts with key thiosulfate to produce sulfur dioxide and yellow precipitated form, এটা মনে হয় নেই দেয়া বা সিলেবাস, লাস্টের দিকে সিলেবাস আমার মাথা ভুলে গেছে, মনে হয় আছে কি, দেখি দেখি, সালফেট precipitation reaction with silver nitrate solution and lead nitrate solution, Ag, ব্যাস ওটা নেই, ওটা নেই, লাস্ট এই দুটো টপিক হবে, গল্প শেষ হয়ে যাবে। হোয়াইট কালার প্রেসিপিটেশন অফ রিঅ্যাকশন, প্রেসিপিটেশন রিঅ্যাকশন কখন হয় কচি, যখন মালটা ভারী হয়, ভারী মালটা ভারী হয়, তা ভারী হলে তার নিচে প্রেসিপিটেট করে, মানে আমি তো HCO। ওর থেকেও ভারী হয়, ও AgCl, ঠিক আছে, মানে বড় লোক তো আমিও,
আপনার থেকে বড় লোক। আহ, এটা হচ্ছে ব্যাপার। আম্বানি আমার পাশে দাঁড়ালে কি হবে? ঠিক আছে, আম্বানিও বড় লোক, কিন্তু পাশে যদি মার্ক জুকারবার্গ এসে দাঁড়ায়, কি রে কেমন আছিস? ঠিক আছে, ঠিক আছে, ও বড় লোক, কিন্তু যদি পাশে ইলন মাস্ক এসে দাঁড়ায়, কি রে ভালো তো? এইটা হচ্ছে গল্প। তারপরে কেউ দাঁড়ায়নি আপাতত। তো মানে গল্প আছে যে পুতিন নাকি পৃথিবীর সব থেকে বড়, ভ্লাদিমির পুতিন। জানিস কে? জানিস কে? রাশিয়ার প্রেসিডেন্ট। জানিস না? ও শুধু রাশিয়া ছেলে। রাশিয়াটা আছে। রাশিয়ান জেনে, রাশিয়ান জেনে না। 6,000 টাকা দিয়ে রাশিয়া জেনে। আস্তে precipitation reaction class. Precipitation reaction. Dilute HCl does not normally react with nitrates. However, lead nitrate and mercury nitrate, lead nitrate তো শুধু আছে, mercury nitrate দরকার নেই, react and give কি precipitate? White precipitate. শোন একটা কথা বলে দিই, 90% of the case white precipitate পড়ে, ঠিক আছে? 90% of the case white precipitate পড়ে, ঠিক আছে? AgCl এ white precipitate, BS ও পড়ে white precipitate, lead nitrate ও white precipitate, white সাদা। সাদা জিনিস পছন্দ। তোরও তো তাই। এই গোলাপি পছন্দ। পিঙ্ক। আস্তে শোন, চল দেখ ক্লাস PbNO3 react with কি HCl, কি হয়েছে? PbCl2, because lead is very very heavy. কোনদিন ব্যাটারি চালিয়েছিস? জলের ব্যাটারি, ইনভার্টারের ব্যাটারি কাজ করে? ওই সব কাজ তো করি করি। তুই একা চালাতে গেলে কোমরে ব্যথা ধরে যাবে, এত ভারী। তো lead is very very heavy, প্লাস প্রেসিপিটেট পড়ে গেল, আর কি তৈরি হলো? HNO3 তুই ইউজ করতে পারবি না কেন? বলতে ভোলাটাইল। ভেরি গুড, ঠিক আছে, তাই জন্য তোকে কি ইউজ করতে হবে? H2SO4। এই রিঅ্যাকশনটা সুপার ইম্পর্টেন্ট lead নাইট্রেটের সাথে, ঠিক আছে? আচ্ছা, সিলভার নাইট্রেট, তাহলে AgNO3, এই দেখ, এই দেখ AgNO3 এর সাথে আর কিচ্ছু নয়, AgNO3 এর সাথে করবো, দেখ না, AgNO3 প্লাস HCl। এটা হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডবল ডিসপ্লেসমেন্ট দ্বারা Ag প্লাস NO3 মাইনাস H প্লাস কি হবে? Ag এদিকে AgCl প্লাস HNO3, AgCl being very heavy, it will be getting precipitate. বুঝতে পারলি? তা AgCl কি হবে? নিচে প্রেসিপিটেট করে যাবে, দেখবি এটা আবার হোয়াইট, দেখবি দেখ না, এটা হোয়াইট প্রেসিপিটেট, হাই দেখ পাগলা, সিলভার নাইট্রেট সাথে রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরাইড গিভ এ থিক হোয়াইট কাট প্রেসিপিটেট, কাট প্রেসিপিটেট। বুঝতে পারছিস? কি হচ্ছে? এদিকে AgNO3 প্লাস HCl, AgCl নিচে পড়ে গেল আর HNO3 তৈরি হয়ে গেল। The white precipitate is insoluble in nitric acid বা soluble কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাই জন্য সলিউশন টু ফর্ম দ্য কমপ্লেক্স সল্ট কল ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। সুপার সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডাইঅ্যামাইন সিলভার ক্লোরাইড, ঠিক আছে? প্রেসিপিটেট অফ lead chloride dissolves on heating। আর এখানে AgCl যেটা পেলাম সেটার সাথে কাকে মিক্স করে দেবো? NH4OH দিয়ে কি তৈরি হয়ে যাবে? ডাইঅ্যামাইন সিলভার ক্লোরাইড। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার হলো কি হলো না বল? পুরো কোনো চাপ, চ্যাপ্টার শেষ।